তো আজকেও বাঁশ কাটা চলতেছে। এই যে বাঁশ নিয়ে যাচ্ছে আমাদের বাদল দাদা, আর এদিকে কাটাকাটি হচ্ছে। আজকে দিয়ে এটা চতুর্থ দিন। মাঝখানে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম বৃহস্পতিবার, তারপর মঙ্গলবার, এই দিনগুলো কাটি না। তো আজকে হচ্ছে 7 তারিখ ডিসেম্বর মাসের 2023 সাল। এই যে বাবা নিয়ে যাচ্ছে এগুলা। এখানে স্বপন মামা আর কাজম চাচা আছে উপরে। দুই পাশে 3 বান্ধা হবে, দুই পাশে কয় কাবারি হবে? 4টা। তো ওই যে উপরে বাঁশ কাটতেছে। তো এখন মোটামুটি ফাঁকা ফাঁকা লাগতেছে। এখন ফাঁকা করে দিলে বাঁশ আবার ভালো হবে। এই তো এগুলা ছিল প্রায় 10-12 বছর থেকে। তো এগুলো হচ্ছে জয়পুরহাটের ক্ষেতলালের আঞ্চলিক ভাষার কথা। আসলে পুকুরটা সংস্কার করা হবে, যার কারণে কিছুটা ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। কুঞ্চিগুলো ফ্রি হয়ে গেল আমার সব। পায়ের কাছে আছে। এগুলোকে খুঁটি করা হচ্ছে। খুঁটি বলতে আমাদের যে কনস্ট্রাকশনের কাজে যে খুঁটিগুলো লাগে, মানে ছাদ ঢালাই করার জন্য যে খুঁটিগুলো দেওয়া হয় 10 ফিট করে, সেই খুঁটি করে নেওয়া হচ্ছে। প্রতি বছর কিনতে হয় আমাদের, তো এবার বাড়িগুলো নিয়ে নিচ্ছি আমরা। এতে করে আমাদের এটাও ক্লিয়ার হচ্ছে, পুকুরটাও ক্লিয়ার হয়ে যাবে। পুকুরে সূর্য পড়বে, মানে সূর্যের আলো আর কি। আর বাঁশগুলো নতুন নতুন বাঁশ হবে যদি ফাঁকা থাকে। এমনই অবস্থা ছিল যে এখন দেখুন এখান থেকে ওখানে দেখা যাচ্ছে ওই পার, কিন্তু আগে দেখা যেত না। প্রচুর, ওইদিকে প্রায় 100 পিসের উপরে ইয়ে হয়েছে, মানে 40টার মতন প্রায় বাঁশ কাটা হয়েছে। সব কটা বাঁশ থেকে প্রায় 2-3টা করে পিস হচ্ছে। বেলেটের মতন ধার লাগবে নাকি? তো বন্ধুরা, এটা খুবই টেকনিক্যালি একটা কাজ, মানে বাঁশ কেটে বের করা পরিশ্রম এবং টেকনিক। আপনার কোনটা আগে কাটতে হবে, কোনটা পরে কাটতে হবে, না হলে একটার সাথে একটা প্যাঁচ লেগে যাচ্ছে। বড় বড় কঞ্চি আছে যেগুলা বাঁশের ডাল বলা হয়, কঞ্চি অনেকে বলে, আমরা কঞ্চি বলি। তো ওগুলো প্যাঁচ লাগে থাকে, সেগুলো কাটতে হচ্ছে, কেটে ফ্রি করে তারপরে বাঁশ বের করতে হচ্ছে। তো প্রচুর সময়ের ব্যাপার এবং পরিশ্রম এবং রিস্ক, যেহেতু উপরে উঠতেছে। কারো হাতে লাগে মানে ছিঁড়ে যাচ্ছে, নখে যে চাপা লেগে রক্ত মরে যাচ্ছে। এখন বাঁশ ঝোড়া হচ্ছে এখানে, তারা বাঁশ ঝুড়তেছে, মানে বাঁশের যে আঁকাগুলো আছে সেগুলা কেটে সমান করবে যাতে কাজে অসুবিধা না হয়। পুকুরের অবস্থা দেখুন, একদম ময়লা আবর্জনায় জাম হয়ে গেছে এবং প্রচুর গ্যাস। মানে কিছুতে একটা চাপ দিলে দেখা যাবে যে গ্যাস কিরকম এখানে। এটা সম্ভবত কি গ্যাস, এটা হাইড্রোজেনের মতো আর কি। দেখুন একটু যদি চাপ দেওয়া হয় ভুটি উঠতেছে, তাহলে এই গ্যাসে মাছ কখনো চাষ করা সম্ভব না, যার কারণে এগুলো ক্লিয়ার করতে হবে। একদম পচে অ্যামোনিয়া হয়ে গেছে। এই গ্যাসের নাম কি আপনারা জানলে অবশ্যই জানাবেন। পচে তো বেশিরভাগ অ্যামোনিয়াই হয় এবং আরও অন্যান্য গ্যাসীয় পদার্থ হতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। গ্রাম বাংলা চিরাচরিত একটা ছোটোখাটো ভিডিও, মানুষ কীভাবে কাজকাম করে, কীভাবে বাঁশ কাটা হচ্ছে সেটাই দেখলেন আপনারা এতক্ষণ। অনেকে হয়তো এই জিনিসগুলো মিস করতেছেন, যারা বাইরে আছেন, শহরে আছেন, অনেক স্মৃতি হয়তো মনে পড়বে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা।